শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন ঢাকা ৮ আসনের নির্বাচনী এলাকায়। শান্ত, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে রয়েছেন? কেমন দেখছেন ভোট গ্রহণের প্রস্তুতি? দেবাশিস, শুভ সকাল। বলতে হবে যে ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং এই মুহূর্তে আমি আছি কাকরাইলে। এখানে আনন্দ ভবন যে কমিউনিটি সেন্টার রয়েছে সেই কমিউনিটি সেন্টারের কেন্দ্রে এবং বাইরে অবস্থান করছি আমরা। বলতে হবে যে এখন পর্যন্ত কেন্দ্রে প্রবেশের অধিকার কেউ পায়নি। 7টার সময় হয়তোবা এখানকার যারা পোলিং এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের তারা ভেতরে প্রবেশ করার অনুমতি পাবেন এবং তাদের যে আবেদনপত্র সেটি তারা জমা দিবেন এবং জমা দেওয়ার মাধ্যমে তারা তাদের যে দিনের কাজ সেটি শুরু করবেন। যদিও আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ইতিমধ্যেই কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে আছেন এবং আমরা জেনেছি যে গতকাল রাত 8টা সাড়ে 8টার দিকে এখানে একটি পরিবেশ তৈরি হয়েছিল অনেকটা এরকম যে একদল অভিযোগ করছিল যে অন্য একটি দলের কয়েকজন সদস্য ভিতরে প্রবেশ করেছেন, যেটার আসলে আইনত সুযোগ নেই এবং সেই সময়ে দুই দলের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সেনা সদস্যদের উপস্থিতি সামাল দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু এখানে যারা রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সারা রাতভর তারা অবস্থান করেছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই যে ঢাকা শহরের সড়কের যে বড় মোড়গুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমি দেখেছি এবং বলতে হবে যে তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তদারকি করছেন যে কেন এই গাড়িটা বের হয়েছে এই মুহূর্তে, অথবা জরুরি প্রয়োজন রয়েছে কিনা, অথবা তার এই মুহূর্তে গাড়িটি ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা। এই কেন্দ্রের কথা যদি বলতে চাই যে গতকালকে যখন যেই সরঞ্জামাদিগুলো দেয়া হয় সেই সরঞ্জামাদিগুলো তদারকি করার জন্য আমিও এসেছিলাম এবং এখানে এসে যেই চিত্রতে আমি দেখেছি যে নারীদের জন্য এখানে 5টি বুথ এবং পুরুষদের জন্য 4টি বুথ করা হয়েছে। মোটামুটি 3টি কেন্দ্রের ভোটাররা এখানে এসে ভোট দিতে পারবেন, নারী এবং পুরুষ, এবং তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। যেহেতু মূল সড়কের পাশে আমি দেখিয়ে দিতে চাই যে এই গেট দিয়ে প্রবেশ করে কমিউনিটি সেন্টারের পেছন দিক দিয়ে এসে ভোট প্রদান করে আবার এই গেট দিয়ে তারা বেরিয়ে যাবেন। অপর পাশে যে মূল গেটটি আছে সেটি বন্ধ থাকবে। তো সব মিলে বলতে হবে যে প্রস্তুতি গতকালকে দেখেছিলাম যে বেশ ভালোভাবেই সম্পন্ন করা হয়েছে। 7টার সময় হয়তোবা যদি সাংবাদিক প্রবেশের অনুমতি পাই সেক্ষেত্রে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য।